ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক মস্ত বড় জুলুম। তাইলে এক নম্বর শাস্তি হলো, যদি আপনি শিরিক করেন আপনার নামটা কি? ইমানদারের খাতা না জালিমের খাতা? ইমানদার খাতা থেকে নামটা কাটিয়া জালিমের খাতা চলে যাবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক মস্ত বড় জুলুম। তাইলে এক নম্বর শাস্তি হলো, যদি আপনি শিরিক করেন আপনার নামটা কি? ইমানদারের খাতা না জালিমের খাতা? ইমানদার খাতা থেকে নামটা কাটিয়া জালিমের খাতা চলে যায়। এরকম শিরিক আছে, শিরিকে আসগর, শিরিক আকবর। বড় শিরিক, ছোট শিরিক। কোন বড় শিরিক? বড় শিরিক। ছোট শিরিকে ওইটা ছোট নব। তাওহীদা কিতাবুত তাওহীদের ভিতরে আছে ছোট শিরিকের অবস্থাটা কি? দর্শন করলে, জিনা করলে যে অপরাধ, মদ খাইলে যে অপরাধ, তার চেয়ে মারাত্মক অপরাধ হলো ছোট শিরিক। ছোট, এই ছোট শিরিকের ভিতরে লোক দেখানো আমল। কি দেখানো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের প্রতি ওয়াইল দোজখ, তাদের ধ্বংস, যারা নামাজের ব্যাপারে উদাসীন। পড়লে পড়লাম, না পড়লে নাই। আছে না নাই? শুদ্ধ হলেও কি না হলেও কি? কথা ঠিক নেই ভাই। আল্লাযীনা হুম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। আছে না নাই? অনেক বউ আছে দেখবেন স্বামীর বাড়িতে নামাজ পড়ে। কার বাড়ি? স্বামীর বাড়িতে নামাজ পড়ে, শ্বশুর বাড়িতে নামাজ পড়ে, কিন্তু নিজের বাড়িতে গেলে পড়ে না। আছে না নাই? তাহলে এটা হলো লোক দেখানো নামাজ। শ্বশুর শাশুড়ি দেখাই না নামাজ। আছে না নাই? ও তো শিরিক করে ফেলছে। ও কি করছে? আবার অনেক যুবক আছে, হে শ্বশুর বাড়িতে গেলে নামাজ পড়ে, কিন্তু নিজের বাড়িতে পড়ে না। আছে না নাই? আমার মাহফিলে নাই। আছে নি? হ্যাঁ, বোকা করলে তোর আল্লাহ দোয়াই, আর বাবা তো তোর কাছে বিয়ে দিত না, আর বাবা একজন ইমাম, তুমি যদি নামাজ না পড়ো আমার ইজ্জত থাকতো না। ইয়াল্লা হাতে হেকে হেবেড়ে গেলে নামাজ পড়ে, তুমি ওকে আবার ভিতরে তা করি লইছে। আছে না নাই? কথা ঠিক নি রে ভাই? এরপরে আমার ভাইরা, অনেক রাজনৈতিক লিডার আছে, সিজনে নামাজ, সিজন গেলে শেষ। সিজন এলে মাথার মধ্যে টুপি হোগা, সিজন আইলে পাঞ্জাবি হোগা, হায়জাম হোগা, একার হুরাটা সাদা, মনে হয় যেন জান্নাত থেকে পালাই আইছে। ঠিক নি রে ভাই? এবার সিজন আইছে, সালাম আলাইকুম ভোটার ভাই। কথা ঠিক নি রে ভাই? সালাম আলাইকুম, এটা সালাম করা তো শুদ্ধ নফস। সালাম আলাইকুম মানে তোকে বিস্মানক, তোকে মৃত্যু। কথা ঠিক নি? হাতেরে ভোট দিলে আমাদের মৃত্যু হইব, বিস্ম হইব। কথা ঠিক নেবা? ঠিক। এতে বিচার করতে গেলে 10,000 এতটুন খাইব, এতটুন খাইব। মাইক গেন্দে জিজ্ঞা বেশি টিয়া দিব, হিগার পক্ষে রায় দিয়া দিব। ঠিক নি? সালাম আলাইকুম ভোটার ভাই কয় কি কয় না? এরপরে ভোটের আগে কোলাকুলি না কিলে কিলি? তাইলে এগুলা যে যা করলো, এগুলি কি বাস্তব না লোক দেখানো? রাত্রিবেলা সালাম দেয়, গরুরও সালাম দেয়, গাছ মরা গাছ খাড়িয়ে দাঁড়িয়ে আছে সেটারও সালাম দেয়। আছে না নাই? কথা কয় না? পত্রিকাতে দেখলাম একজন ফাটি 3 বার এসান নামাজ পড়ছে। কয়বার? কবার হচ্ছে এতে? তাহলে লোক দেখানো নামাজ। আছে না নাই? এই লোক দেখানো নামাজ যারা পড়বে তারা শিরিক করবে। আসেনি কাকা? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমার ভাইরা, ফালা তাকাফু ফালা তাকশাউ মকশাউনি, আল্লাহ তাদেরকে ভয় করি না, আরে ভয় করো কারে? কিন্তু আমরা অনেক ইমাম সাহেব চাকরি যাওয়ার ভয়ে হক কথা বলে না। আছে না নাই? চাকরি চলে যাবে ভয়ে সে হক কথা বলে না। আছে না নাই? অনেক পীর সাহেব আছে মরিচ ছুটি যাবে এই জন্য হক কথাটা কয় না। কথা কি সত্য নি রে ভাই? সত্য নি?
ফালা তাকশাউ ওয়াকশাউনি, তাদেরকে ভয় করি না, আমারে ভয় করো। যারা এইভাবে গায়রুল্লাহকে ভয় করলো তারা তো শিরিক করে ফেললো। হযরত ওমরের আমলে ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যেখানে কোনো পাহারাদার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোমের সম্রাট হিরাক্লিয়াস গোয়েন্দা বাহিনীর লোক পাঠাইলো যে ওমর তার সাথে যুদ্ধ কেন পারি না, কি তার সৈন্য সামর্থ্য একটু দেখিয়ে আসো। এখন গোয়েন্দা বাহিনীর লোক খবর নেয়, ওমরকে একজনে দেখাই দিল, ওই যে গাছতলায় শুয়ে আছে সে হলো ওমর। আল্লাহু আকবার। তার কোন রকম বিশ্বাস হয় না। যখন এই লোকটা হিরাক্লিয়াসের দূত ওমরের কাছে আসলো, সেইভাবে কাঁপে, এইভাবে কি কাঁপে। হয়তো ওমরের ঘুমটা ভেঙে গেল। তুমি কে? আমি হিরাক্লিয়াসের দূত, আমাকে পাঠানো হয়েছে, আপনার কি সৈন্য সামন্ত? এখন আপনি কি আসলে ওমর নি? আমি ওমর। তো তুমি কেন কাঁপো? আমি জানি না আমি কেন কাঁপি। শুনো, মান খফ আল্লাহ খফা কুল্লা শাই, যে আল্লাহরে ভয় করে তামাম জগৎ তারে ভয় করে। কোরআনের ফাঁকি আল্লাহকে ভয় করেছেন, এই জন্য তাদের সবাই ভয়ে ছিল। কথা ঠিক না ব্যাঠি? আল্লাহকে ভয় করা লাগে। ওমান খাফা গায়রাল্লাহ, যে গায়রুল্লাহকে ভয় করবে, খাওয়াফা কুল্লা শাই, তামাম জগৎ তারে ভয় দেখায়। তাইলে আমার ভাইরা ভয় করতে হবে কাকে? তাহলে আল্লাহকে ভয় না করিয়া যদি গায়রুল্লাহকে ভয় করেন তাহলে শিরিক হয়ে যাবে। শিরিক যদি হয়ে যায় আমলটা বরবাদ হয়ে যাবে। এরপরে আবার বলেন আইন প্রণয়ন করতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন করা লাগবে। কিন্তু 53 বছর যত আইন হয়েছে কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে তো? তাহলে এখানেও তো শিরিক করে ফেলছেন। এখানেও কি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে চালায় না তারা ঈমানদার না বেঈমান? এবার তাদেরকে যারা সাপোর্ট দিলেন তারা কি? আপনি চিন্তা করছেন আপনার ঈমান আছে? এই জন্য আল্লাহ রাসূল 14 সূরা আগে বললেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে ইয়াস্তাবিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে জড়ো হবে, মসজিদের জামাতের সাথে নামাজ পড়বে বা জামাতের সাথে পড়বে। ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার হবে না। আমার জানা নাই ওই সময় আসলো কিনা। একজনও যদি ঈমানদার না হয় তাহলে বোঝা গেল ইমাম মুয়াজ্জিনও ঈমানদার হবে না, বেঈমান। কথা কি আছে না নাই? ও মা কেন হবে? কারণ মসজিদের ইমাম সাহেব নামাজ পড়বে কোরআন দিয়া, তবে সমাজটা চালাইতে হবে কোরআন দিয়ে, কথা সে বলবে না, ঠিক নেই। সে নামাজ পড়াবে কোরআন দিয়া, দেশটা চালাতে হবে কোরআন দিয়ে, কথা সে বলবে না। এই জন্য সেই ইমাম ও মুশরিকের কথায় নাম লেখাইয়া ফেলবে। কথা ঠিক নেই ভাই? আচ্ছা আপনারা কোন সাহেব মসজিদে নামাজ চলে কি দিয়া? কি দি? এখন কি সমাজ কি কোরআন দিয়ে চলে? বিচারটা কি কোরআন দিয়ে চলে? তাহলে এখানে তো শিরিক হয়ে যাচ্ছে, ঠিক না? বা ঠিক? জমিনটাকে শিরিক মুক্ত করা লাগবে। দেওয়ানে হাফিজের জীবনী পড়লাম। দেওয়ানে হাফিজ যখন আল্লাহর ওলি মানুষ, যখন জমিনের মধ্যে সেজদা দিয়ে দিল, জমিনের জবানটা খুলে গেছে। অতু হাদিস আকবারা, জমিনের জবান খুলে দিব। আল্লাহু আকবার। কোরআন আছে না? অতু হাদিস আকবারা, জমিন বলে দেবে হাসরের ময়দানে এই যে সরমন্ডলিয়ার এই জায়গাটা আপনাদের পক্ষে সাক্ষী দিয়ে দেবে, এখানে বসে বসে যে কোরআনটা আপনি শুনেছে। আল্লাহু আকবার। তো আমার ভাইরা দেওয়ানে হাফেজ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সেজদা যখন চলে গেলেন, জমিনে বলতেছে বজমি সজদা কুনাত সে জমিন আদা ফরামত কিয়া তোমারা খারাপ কর দি সজদায়ে মরিয়ে তু। তোমার এরকম বড় সেজদার দরকার নাই, রিয়াওয়ালা সেজদার দরকার নাই। আল্লাহু আকবার। আমার একটা সেজদা দেখা দেয়, জীবনের সব সেজদা থেকে সেজদাটা দামি হয়ে যাবে। দেওয়ানে হাফেজ জমিনে লক্ষ্য করে বলে কোথায় দেব সেজদাটা? জমিন আবার উত্তর দেয় না মসজিদে নবায়তুল্লাহ কি দাওয়ারু কি সায়েমে নামাজে আজকে আদা হতি হয় তলোয়ারু কি সায়ে। আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য একটা সেজদা দিয়ে দাও, তোমার জীবনের সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে। এমন সেজদা দিতে রাজি রাজি। এই যে 24-এর আন্দোলনে যে ছাত্ররা জীবন দিয়েছে,
একটা জগদ্দল ফাতর সরে গেছে, ঠিক নি? আর একবার জীবন কিছু দিতে হবে যুবক, যেটাকে এই কোরআনটা প্রতিষ্ঠা করার জন্য, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। ডক্টর মিজানুর রহমান আজারি কথা একার কইছে যে আগে একদল খাই চলে গেছে, অন আরেক দল খাইবার লাস, এতে কোনো দলের নাম নিচে নিবি ভাই। এর বড় কারো গায়ে জ্বালা আছে না নাই? আমি আপনাদেরকে বলি, ডক্টর মিজানুর রহমান আজারির মাহফিলে যে লাখ লাখ লোক হলো, সব কি জামাত ইসলামের লোক নি? ইসলামী দলের লোক নি? তাহলে এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, আছে না নাই? জাতীয় পার্টির লোক আছে না নাই? সরমনের লোক আছে না নাই? অর্থাৎ সর্বদলীয় লোক এখানে আছে না নাই? তাহলে আপনি কেন নিজের গায়ের মধ্যে নিজে কেন আসর দেন? আমি কথা বুঝেন না কেন? আমরা সাদার হাত বদল চাই না, কোন আমরা সাদার কি চাই না? সাদা চিরতরে বন্ধ চাই। কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। তাইলে আল্লাহ কবুল করেন। কোন সাইড জায়গা আল্লাহ একবার করতে হয়? কয় জায়গা? সুবহানাল্লাহ বাড়ি কইবে হাতে কিছু জানে না, কত কিছু জানতে হইব। কোন সাইড জায়গা আল্লাহ একবার করতে হয়? কয় জায়গা? এই যে সামনে এইভাবে ক্ষেপণাস্ত্র যুদ্ধ থাকবে না, অস্ত্র হবে আল্লাহু আকবার। এই যে সিরিয়া মুসলমানদের জয় হয়ে গেছে নি, আলহামদুলিল্লাহ, ইসলামের জয় সামনে এগোচ্ছে। আল্লাহু আকবার কোন। সিরিয়ার দাবা কাবা আবা কনসলে একটা বিশাল যুদ্ধ হবে, 80টা দেশ একসাথে হয়ে যুদ্ধ করবে। কয়টা দেশ? প্রতিটা দেশের সৈন্য সংখ্যা হবে 12,000। মুসলিম শরীফের হাদিস। কয় হাজার? 12,000 পূরণ 80 দিলে হয় 9,60,000। 9,60,000 একসাথে হয়ে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই যুদ্ধে তাকবীর ধ্বনির উসিলায় জয় দিবেন কি? আল্লাহু আকবার। ওই যুদ্ধে মুসলমানদের সৈন্য 3 ভাগ হবে। যারা দুর্বল ইমানদার তারা এত সৈন্য সামন্ত দেখি, অস্ত্র শস্ত্র দেখে তারা ভয় পালাবে। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত তাদের কোনো তওবা কবুল হবে না। আর এক পক্ষ যুদ্ধ করবে, শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ফাহুম আফজালুশ শুহাদা, তারা সেরা শহীদের মর্যাদা পেয়ে যাবে। আর কয় ভাগ রয়েছে? 1 ভাগ। 9,60,000 বিরুদ্ধে যুদ্ধ করবে। যখন সেনাপতির সামনে দেওয়াল পড়বে, সেনাপতি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সাথে সাথে দেওয়ালটা টপকে পড়ে যাবে। ইমাম মাহদী যখন আসবে, কাফের বেঈমানের এই বস্ত্রকে তাক করবে। ইমাম মাহদী বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সাথে সাথে তাদের ট্যাঙ্কামাল বিকল হয়ে যাবে। এই যে ফিলিস্তিন তারা এখন দখল করছে আর চতুর্দিকে দেওয়াল দিচ্ছে। এই যে দেওয়াল যখন চতুর্দিকে দেওয়া হয়ে যাবে, একটা জায়গাও থাকবে না। একজন মর্দ মুজাহিদ অনেক কষ্ট করে একটা ছিদ্র করবে। ওই ছিদ্র দিয়া বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সাথে সাথে ডাইনের দেওয়ালটা খসে পড়ে যাবে। এরপরে দ্বিতীয়বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এবার বামের দেওয়ালটাও খসে পড়ে যাবে। তৃতীয়বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এবার পুরা দেওয়াল সব খসে পড়ে যাবে। কয় সে সময় মুসলমান যুদ্ধ করার দরকার হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই ধ্বনিতে গোটা ইস্তাম্বুল, গোটা ফিলিস্তিন মুসলমানদের দখলে এসে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন আসবে, তখন অস্ত্র আরো সংক্ষেপ হয়ে যাবে। তখন অস্ত্র হবে নিঃশ্বাস। কি? নিঃশ্বাস। নিঃশ্বাস। ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদ রিহা নাফসা ইল্লা মাতা। মুসলিম শরীফের হাদিস। কয় ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যে কাফের ভাবে, বেঈমান ভাবে, সাথে সাথে সে মারা যাবে। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈসা আলাইহিস সালাম মানুষ একজন, এত লাখ লাখ কোটি কোটি কাফের কিভাবে মারা যাবে? ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যাবে কত দূর? কস মাদ্দাবাসারে চোখ যায় যত দূর। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যাবে কত দূর? চোখ যায় যত দূর। আল্লাহু আকবার। এত দূর নিঃশ্বাস চলে যাবে, সাথে সাথে সকল কাপড় মারা যাবে। তো আমার ভাইরা, তাহলে শিরিক নিয়ে কথা বলছি, কি নিয়ে?
মা লাকুম কাইফা তাহকুমুন। আল্লাহ দুনিয়ার রাজাদেরকে প্রশ্ন করছেন, কি রে কি হইছে, কি রে কেনে চালাস, লিনাংজুরা কাইফা তা'লামুন। আল্লাহ ক্ষমতা দিয়েও পরীক্ষা করে, কথা ঠিক নেই। লিনাংজুরা কাইফা তা'লামুন, কেনে চালায়, ইনসাফের সাথে চালায় না জুলুমের সাথে চালায়, মন মতে চালায় না কোরআন সুন্নাহ মতে চালায়। চালাইতে হবে কোন মতে, কোন মতে। এই যে চোর ভালো হওয়ার জন্য নতুন করে আইন শেষ হয়, ডাকাত ভালো হওয়ার জন্য নতুন করে আইন শেষ হয়, দুর্নীতি বন্ধ হওয়ার জন্য নতুন করে আইন হয়, কিন্তু কোন আইনে দিয়ে তো কাবার হয় না। কোনটা দিয়ে কাবার হবে জানে কে? ওই এক বেড়া গোড়াত করে গেছিল, আগে রাজা বাসারা গোড়াত করেছিল, এটা জানেননি? এখন গোড়াত করে যাওয়ার সময় সাথে উজির আছে, পথের মধ্যে রাজার একটা দামি রুমাল পড়ে গেছে। এই রুমালটা উজিরে নেয় নেই, রাজার চোখ পড়ছে, আমার এত দামি রুমাল তুমি কেন নিলে না? রাজার সাহেব, দেশে এমন কোন আইন নেই, কিছু পড়িলে লইতে হবে, কিছু পড়িলে। রাজা সাহেব কয়, ঠিক আছে আজকে আইন করে দিলাম, যা পড়িবে তাই লইবে, যা পড়িবে। এখন ফতেঘাটে যা পড়ছে সব লইছে। কিছু দূর যাওয়ার পরে গোড়া দিছে লাদি, লাদি বুঝছেন নি? বুঝো না কারা কারা বুঝছেন? মাশাআল্লাহ, ওই তো মিয়া মিয়া, ঠিক আছে। গোড়া দিছে ফাঁকানা করি। এখন উজির চিন্তা করে, সর্বনাশ, এটা লইব কি লইব না? রাজার আইনি আছে যা পড়িবে তাই লইবে, এটা তো পড়ছে, এটাও তো কি একেবারেই দামি একটা রুমালের মধ্যে এইভাবে ফেসাইয়া এই গোবর গুলি লইছে। এর পরে যাওয়ার পরে যা পড়ছে সব লইছে, তো লইছে। এর পরে খুলি দেখে এবার বাবা মানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত, মুসলমানের হাসি, এই কিতাবের ভিতরে ঘটনাটা লিখছে। এরপরে এবার দেখে যে সর্বনাশ, সব লাদা না, কথা কয় না। কি রে এটা লইল কা? রাজার সাহেব অনেকক্ষণ চিন্তা করলাম, আইনের কারণে আটকে গেলাম, যা পড়িবে তাই লইবে, এটাও তো পড়ছে। রাজা কো আইন করি তো শান্তি নেই। তাইলে বোঝা গেল বন্দার আইনে শান্তি নাই, কার আইনে শান্তি? যদি জানতো, সরে যদি জানে, যদি চুরি করে হাত কাটা হবে, আঙ্গুল কাটা হবে। এবার বলেন সে কি আর চুরি করবে? সে এই শাস্তির ভয়ে তো চুরি থেকে ফিরে থাকবে, ঠিক না বা ঠিক? আমার ভাইরা, কোটিপতির মেয়ে, রিক্সাওয়ালা ঠেলাওয়ালার মেয়ে, সে বলবে আমি রিক্সাওয়ালার কাছে বয়সজনে বিবাহ বসবো, তারপরও কোনো চোরের হাত কাটালা চোরালার কাছে আমি বিবাহ বসবো না, ঠিক নি? যদি একটা হাত কাটার আইন যদি বাস্তবায়ন হইতো, তাইলে $62 মিলিয়ন বিদেশে পাচার হইতো না, কথা ঠিক না বেটি? এক ব্যক্তির বাড়ি কোগরে লাগে 640 গা বাড়ি। আহা রে, আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ নবী 1400 বছর আগে বলছেন, ক বনি আদম এত লুবি, যদি তারে দুইটা স্বর্ণের পাহাড় দেয়, কয়টা? দুইটা যদি স্বর্ণের পাহাড় দেয়, লাত্তাগা সালে সাপ, তারপর তৃতীয়টা দাবি করে বসবে। কয় ইল্লা বিতরা, এই বনি আদমের হেড বেরবে শুধু মাটি দি, মানে কবর দিলে, ঠিক নি? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যারা লোক দেখানো রোজা রাখে তারা শিরিক করে। লোক দেখানো রোজার দ্বার আছে না নেই? এতে রোজা রায় না, কিন্তু সন্ধ্যাবেলা ইফতারের ভাগল আছে না নেই? রোজা না রায় ভুল করছি, এখন ইফতার না করি কবিরা গুনাহ করুমনি, কথা ঠিক নি রে ভাই? ওমান তাসাদ্দাকা বিরাইন ফাকাদ আশরাকা, মুস্তাদ আহমদের হাদিস, যারা লোক দেখানো দান করে তারা শিরিক করে, আছে না নাই? নির্বাচন আইলে হাতে দেয়, অন্য সময় দেয় না, ঠিক নি? কথাও তো কয় না। এই মেয়ারে সভাপতি দিব, কানে কানে ক অসুবিধা নাই, আরো ভাব দিব নি, তাইলে টাইস করে দিব, ঠিক নি রে ভাই? হাতে তো শিরিক করিয়া লাইছে, হাতে টাইস লাগাইলে তো আমরা কারো সেজদা কবুল হবে না। অজানা সত্ত্বে কোনো লোকটা যদি নামাজ পড়ে তারটা কবুল হবে, জানা সত্ত্বে এই এখানে নামাজ পড়লে নামাজ কবুল করবেন না কে? আহারে, রিক্সাওয়ালা অনেক কষ্ট করে 100 বার টেয়া দেয়, কোনো হাওয়া নাই, কি নেই? কোনো হাওয়া নাই, বাতাস নাই। আর অমুক সাহেব 1 লক্ষ টাকা দিল, তারটা কি হালাল ছিল না হারাম ছিল সেটা বাস বিচার নেই। আল্লাহ রাসূল এমন মসজিদে নামাজ পড়াইছেন যেখানে সেজদা দিলে বালি লাগে থাকতো, হাতে বালি,
ঠিক নেই, তারা সেজদা দিতে দেরি হতো, কবুল হতে দেরি হতো না, তারা হাত তুলতে দেরি হতো, কবুল হতো না। আমাদের মসজিদগুলির অপবিত্র করে ফেলেছে হারাম টাকা দিয়া, ঠিক না ব্যাঠিক? কথা বলে না কেন? মন্ত্রী সাহেবের কাছে যান, এমপি সাহেবের কাছে যান, তার একটা জাকাতের ফান্ড আছে, সে সেখান থেকে মাদ্রাসারও দেয়, মসজিদেও দেয়, আছে না নাই? গরিব মাইয়ার বিয়ের লেগেছে, সেখান থেকে দেয়। গরিব মাইয়া খাইতে ফেরব, কিন্তু মসজিদ তো জাকাতের মাল খেতে পারবে না, আছে না নাই? ওই জাকাতের মালটা মসজিদে ঢুকে গেছে, কথা ঠিক না ঠিক? আর এটা তো অপবিত্র জিনিস, ময়লা, কথা ঠিক নেই? হিয়ারও দেখবেন আপনাদের এই সর এলাকা আছে কিনা জানি না, অনেক মসজিদে দেখবেন দানের সিজন আইলে মসজিদে দান, আছে না নাই? হাতে চিন্তা করলো 10 মনে 1 মন, 20 মনে 2 মন, আছে না নাই? কথা কন। এতে চিন্তা করলে যেহেতু জাকাত দিতে হইব, তাহলে দান সাইকে মসজিদে দিয়ে, তাহলে জাকাতের দান মসজিদে ঢুকে গেছে, মসজিদকে অপবিত্র করে ফেলছেন, কথা ঠিক না ঠিক? এই জন্য সেজদা কবুল হয় না। এই ওয়াজগানি তো ভালো লাগতো না রে ভাই, শুধু 10 আলিফটা আনি টাইলে না আমার কাছে ভালো লাগে। এদেশের মানুষ কান শুকর ওয়াজ বেশি পছন্দ করে। রাগ হইছেন নি কোনো? আমার ভাইরা, তারপরে এরপরে আমার ভাইরা এবার শিরিক কোনটারে কয়রু শিরকা অতয়রু সে কুলক্ষণে বিশ্বাস করে, কহারে কাসবা দেইবার ইসি কয়নি, এটা শিরিক। এটা কি? তারপরে যদি তারা শিরিক করে, আরে যদি হোলাইকে বিদেশ না যাইতো, হুঁদুরি হয়ে যেত, নাউজুবিল্লাহ কইতো না। ওরে সারিয়া যদি ব্যবসায়ী না থাকতো, কাগা যদি আপনি এনো না থাকতেন, আর কবরে দুফা উঠতো, কয়নি রে ভাই? তাহলে কাকা বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? এগুলি শিরিক, এগুলি কি? তাইলে শিরিক আছে না নাই? এরপরে আমার ভাইরা, মানতা আল্লাহ কান্নামিমা ফাঁকা 10 টাকা, যারা তাবিজ জুলায়, কি জুলায় ফাঁকা 10 টাকা, তারা শিরিক করে। তাইলে যে হুজুরে তাবিজ দিছে হে হুজুর কি মুশরিক? কথা কয় না কা? যে হুজুরে তাবিজ দিছে হে হুজুর হলো মুশরিক, যাতে তাবিজ জুলাইছে এত হইলো শিরিক করলো। এবার কোন মুশরিক রিসের ইমামতি জায়েজ না হারাম? দেখতে দায়িত্ব বেহাজাল ইমাম না বেজাল ইমাম? বুঝো না, একটা দায়িত্ব বেহাজাল ইমাম না বেজাল ইমাম? যদি তাবিজের ব্যাপারে যদি 100 ফতুয়া থাকে, 99টা বিরোধী, একটা পক্ষে, কয়টা? এখন 99-এর উপর আমল করবেন না একটার উপর আমল করবেন? নবী বলছেন যারা তাবিজ ঝুলায় তারা শিরিক করে। 14 সালে যখন হজে গেলাম, আমার ভাইরা আল্লাহর কসম করে বলছি, কোরআন আমার সামনে, সে দেশের পুলিশের ইমাম দেখে আমি আজীব হয়ে গেলাম। চট্টগ্রাম থেকে একটা লোক গেল, চুলগুলি লম্বা লম্বা, উদাস উদাস বাপ, এখানের মধ্যে কতগুলি তাবিজ, এখানের মধ্যে কতগুলি তাবিজ। পুলিশ এত জোরে টান দিল, টান দেওয়ার সাথে সাথে সকল তাবিজগুলি খুলে গেল। লোকে গিয়ে এত বড় বড় চোখ করে, জিজ্ঞাসা কিরি ঘটনা কি? হাতে ধরব, তারা জিজ্ঞাসা করলো, আচ্ছা তুই কি আল্লাহর প্রতি বিশ্বাস না তাবিজে বিশ্বাস? আল্লাহু আকবার বলেন না। যারা তাবিজ ঝুলায় তারা আল্লাহতে বিশ্বাস করে না, তাবিজে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। তাবিজ দিবেন কারে? যে হোলাগা কেরাত পড়তে পারে না, সূরা পড়তে পারে না, এখনো জবান খোলে নাই, তারে তাবিজ আয়াত লিখে তারে ঝুলাই দেবেন, এটা জায়েজ। তবে যে পড়তে পারে তার জন্য তাবিজ ঝুলানো জায়েজ নাই। এই জন্য আমি বলি, আমি চিন্তা করে দেখলাম, বাংলাদেশে অন্তত 80% মসজিদের হুজুর, সব হুজুরের কথা বলবো না, তারা তাবিজের ব্যবসা করে, আছে না নেই? যারা তাবিজ করে তারা মুশরিক, তাদের পিছনে যারা ইক্তেদা করে তাদের ইক্তেদা কারো নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। তাদের নামাজও শেষ, হুজুরের নামাজও শেষ। নবীর হাদিস, কার হাদিস? আল্লাহর নবী ফু দিয়েছেন, কি দিয়েছেন? সূরা ফাতিহা পড়েছেন, বিষাক্ত সাপের বিষ চলে গেছে, বিচ্ছুর বিষ চলে গেছে। আমি নিজে হাদিসের ভিতরে পাইলাম, এক বোবা 7 দিন পর্যন্ত তারা ফু দিলেন মুখের মধ্যে, বোবা পুরাপুরি ভালো হয়ে গেছে। পাগলের চিকিৎসা করলেন 7 দিন, সূরা ফাতিহা পড়ে, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী ফু দিয়েছেন। এখন সমস্যা হয়েছে, হুজুর হুঁয়াইতে হুঁয়াইতে যদি স্যাফও বাড়ি যায়, অজ্ঞাটিয়াও বার হয় না, কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু যদি হাসটিয়ার লাল কলম, শীষ কলম লেখা হয়েছে লাল, হুজুর যদি লাল কলম, শীষ কলম দিয়ে লাল লেখা দিয়ে যদি এটারে কোন রকম তাবিজ তুবিজ মানাই দেয়, হাসটিয়ার কর করে গিয়া নোট বাড়ি যায়, ঠিক না ব্যাঠিক? এখন হুজুর চিন্তা করলে হু দিলে কাম হয় না, হু দিলে মাল বার হয় না,
সুতরাং যেটা দিলে মাল বাড়বে, এই জন্য হুজুরের তাবিজের দিকে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এখনো যদি আপনি হু দিলে যদি টাকা দেন, দেখবেন হুজুররা আর তাবিজ ব্যবসা করতে হলো, ওর বুঝো হলো লাগে। তা হাতে তাবিজ ব্যবসা করতে হলো কি হইব? হাতের বেতন দেন আমরা টিয়া 5,000 টিয়া দিতে আপনি তো গুল্লি ফের পয়সাও হয় না। 5,000 টাকা দিয়ে তো আপনার সকালবেলার নাস্তার পয়সাও হয় না। কথা ঠিক দেবে ঠিক। অথচ এই 5,000 টিয়া দিয়ে হাতে ফ্যামিলি চালান লাগে। আলহামদুলিল্লাহ হুজুর গো টিয়া কম হইলো, কিন্তু হলাম ইয়ার বরকত বালা। কথা কয় না, মারও খাবার লাগে, বারও খাবার লাগে, পরিবার সন্তানের খবর নেওয়ার লাগে, কিন্তু টিয়া হইছে কম। টিয়া হইছে কি হাতে এখন কি? এই জন্য ভাইবে ঢড়ায়, ইয়ারও রাহানি ভাড়া দেয়, তাবিজ দেয়, এটা মেকআপ করার জন্য। মসজিদ কমিটি যদি তার উপযুক্ত সম্মান করতো, তাহলে তো সে তাবিজের ব্যবসার দিকে যাওয়ার দরকার ছিল না। কোরআনের ফাঁকি সারা জীবন তাবিজের বিরুদ্ধে কথা বললেন, কিন্তু তারা 4,500 পৃষ্ঠা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। হাসানা মিশা, শুধু মিশা না কাঁচা। আমি পড়ে দেখলাম পিডিএফ এর মধ্যে, তার ভিতরে একটা অভিযোগ হলো তিনি তাবিজ বিহারি। কি বিহারি? কিরকম মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে, যে লোকটা সারা জীবন কি তাবিজের বিপক্ষে। এটা কোরআন তাবিজের কিতাব নয়, ঠিক নেই। এরপরে আমার ভাইরা, ওমান সাহারা ফাকাদা শাকা, যারা জাদু করে তারা শিরিক করে। এরপরে জাদুকরের কাছে যারা যায় তারা শিরিক করে। যে জাদু করে, যার জন্য জাদু করে, সবাই শিরিক করে। এরপরে ওমান কাহেন, গণকের কাছে যারা যায় তারা শিরিক করে। যে গনি গনি কয় তারা শিরিক করে। কোরআনের ফাঁকি বললেন, যদি কোনো গণক দেখো, একেবারে হাতটারে গরম করবা, যত পারো গরম করবা, গরম করে যত জোরে পারো একটা সর লাগাই দিবা। সর লাগানোর পরে গণক বলবে, তুমি আমারে কেন সোফার দিলা? আজকে গনি কেন বাইর হইলে না, আমার হাতে যে সোফারটা খাইবে। আহা, কি কথা কইছি রে ভাই। পালাবে আর পথ পাবে না, ইঁদুরের গর্ত পাবে না। এখান থেকে লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলিরা যে সমস্ত কথা বলে, এগুলি আল্লাহ তাদের জবান দিয়ে বের করে। 30 বছর আগে, 50 বছর আগে যা মন্তব্য করেছেন, এখন বাস্তবে 15 বছর 16 বছর পরে বাস্তব হয়ে গেছে। আল্লাহু আকবার। ইজা আখলাসা কলবাহু ইয়ারাহু বিনুরিল্লাহ, বান্দা যখন মুখলেস হয়ে যায়, তখন সে আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। সে যখন কথা বলে, নিজের জবান দিয়ে কথা বলে না, তার জবানটা আল্লাহর জবান হয়ে যায়। সে যে হাত দিয়ে কাজ করে, তার হাত আর হাত থাকে না, আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সে যে পা দিয়ে চলে, তার পা থাকে না, আল্লাহর কুদরতি পা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কামুজ দুর্গ যখন জয় করলেন, 13 মণ ওজন। কয় মণ? 13 মণ ওজন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কিভাবে এত বড় কপাটটা দিয়ে যুদ্ধ করলাম? ডান হাতে ধরলাম, আল্লাহু আকবার বলেন না। বাম হাত দিয়ে ধরলাম, ডান হাত দিয়ে এটারে যুদ্ধ করলাম, আল্লাহু আকবার বলেন না। আল্লাহর হাবিব কয়, তাহলে একটু ছাই এখন দেখাও না। এখন যাই ধরে যে 2 হাত দিয়ে ধরছে, কোন রকম লড়াইতে পারে না। কয় শুনো, টেনশনের কারণ নাই। যুদ্ধের ময়দানে যখন তুমি সেখানে হাত দিলা, তোমার হাতের সাথে মাওলার হাতটা লেগে গেছে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। 1400 সাহাবী যখন মদিনায় চলে গেলেন, মক্কায় গেলেন, উমরা করবেন, সেখান থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন। প্রতিমধ্যে তাদেরকে বাধা দিলেন, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন যে আমরা মারামারি যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা উমরা করব, 3 দিন থাকবো। কিন্তু তারা বিশ্বাস করে নাই, একটা গুজব ছড়াই দিল যে আমরা ওসমানরে কতল করে ফেলছি। কি করছি? এই সংবাদটা আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূল বাবলা গাছের নিচে 1400 সাহাবী নিয়ে বায়াত করলেন। আল্লাহু আকবার। বায়াত নিলে যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া যাব না। বিনা অন্যায় তারে কেন হত্যা করলো? কতজন সাহাবী? আল্লাহর হাবিব উপরে নিচেও হাত দিলেন। নিচে কেন হাত দিলেন? হযরত আল্লাহর রাসূল নিজে হাত দিয়ে কথা প্রমাণ করলেন, ওসমান এখানে নাই, আমার ওসমানও যেন এই বায়াতের ভিতরে শামিল হয়ে যায়। আল্লাহ কয়, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। কজে 1400 সাহাবী যে হাত দিল, ওই তাদের হাতের উপরে আল্লাহর হাতটা ছিল। তাহলে বিনা অন্যায় যদি কাউকে আটক করে, মেরে ফেলে, তাকে মুক্ত করার বায়াত করা লাগবে। বিনা অন্যায় 13 বছর আটক করা রাখছে, কিন্তু আমরা এই ব্যাপারে বায়াত হতে পারি নাই। এদেশে জিকিরের বায়াত আছে,
নামাজের বায়াত আছে, 25টা বিষয় সাহাবায়ে কেরাম বায়াত নিয়েছেন, জিহাদের বায়াত নিয়েছেন, আল্লাহু আকবার, একামত দিনের বায়াত নিয়েছেন, সে বায়াত এখন নাই। এই জন্য আমি মনে করি হাসরের ময়দানে অনেক পীর সাহেব আটক হয়ে যাবে। ইয়া মানাদু কুল্লাউ নাসিম বিইমামিহিম, যে পীর সাহেব শুধু নামাজের বায়াতটা নিলেন, জিকিরের বায়াতটা নিলেন, একামত দিনের বায়াত নেন নাই, জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত নেন নাই, অন্যায়ভাবে মানুষ মামুনুল আল্লামা মামুনুল হক আটক হয়েছে, তাকে মুক্ত করার জন্য বায়াত নেয় নাই। তারপরে মুফতি আমির হামজা আটক হয়েছে, তাকে মুক্ত করার জন্য বায়াত নেয় নাই। এরপরে আল্লামা শফির সহচরকে জুনায়েদ বাবু নগরী, সে অন্যায়ভাবে আটক হয়েছে, তারে কত নির্যাতন করা হলো, ভাই এখানে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে শুধু তেল বাইর হয়েছে। এত নির্যাতন করলো, 26 দিন 56 দিন একাধারে সভাপতিকে তেলাওরকে কি করলো, একাধারে কি দিল, রিমান্ড দিল। কথা ঠিক নি রে ভাই? এই অন্যায়গুলি প্রতিরোধের জন্য কোনো বায়াত ছিল না। 57 দিন ডক্টর মাসুদের জন্য, ডক্টর মাসুদকে 57 দিন পর্যন্ত একাধারে দিল, রিমান্ড দেওয়া হয়েছে। এর বিনা অপরাধে লোকগুলির যে অত্যাচার করা হলো, সেই ব্যাপারে কোনো বায়াত নাই। এরপরে ইলিয়াস আলী মেঘনা নদীতে তার লাশটাকে ভাসিয়ে দেওয়া হয়েছে টুকরো টুকরো করে, আর তার বাচ্চাটাকে নিয়ে এখানে নাটক করছে, কই করে নাই। এই অন্যায়গুলি প্রতিরোধের জন্য কোনো বায়াত ছিল না, আছে না নাই? কিয়ামতের ময়দানে আমি মুবারকুল্লাহ সহ ওই সমস্ত পীর মাশায়েখ সবাই আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে, আছে না নাই? মাটির কসম, ওর কথা কয় না, কয় আর মা দুধের কসম করি, কয় তোর বিয়ে করুম। কেন যুবক তুই করছি? গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের নামে যদি জিকির কসম খায়, সে শিরিক করে। এরপরে আঙ্গুল চোট, এটা আমি চট্টগ্রামে দেখছি, এই যে পায়ের আঙ্গুলটা এইভাবে সুষ্টে সাদা করে ফেলছে, চিকন করে ফেলছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি? মারেফত হাসিল করে। কি পথ? মারেফত হাসিল করে। এটা কি মারেফত না মরাফত? আল্লাহ হেদায়েত দান করুক। কন্যাবি এইগুলি শিরিক, আছে না নাই কাকা? এরপরে গাড়ি দেখবেন, গাড়ি লরি আছে না, লরির পিছনে দেখবেন জুতা, আছে না নাই? জিজ্ঞাসা করলাম, ভাই কেন জুতা লটকাই না? মানুষ মনে করবে এত মাল নিয়ে কেমনে যায়, এত মাল নিয়ে কারো যাতে মুখ দোষ না লাগে, এই জন্য কি জুতা লাগাইলাম। তাহলে জুতারি বাঁচাইবো না আল্লাহ বাঁচাইবো? দেখছেন কারবার শিরকটা কিভাবে করছে। এরপরে অনেকে মাজারে গিয়া বলে, একটি পুত্র দে রে বাবা, একটি পুত্র দে। নাউজুবিল্লাহ কয় না? বাবা নি পুত্র দিব না, আল্লাহ দিব। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর হয়ে গেল, তারপরও তো আল্লাহ বুড়ো বয়সে দিছিনি, দেয় নাই। শুধু সন্তান দেয় নাই, আল্লাহ তার নবীও বানাই ফেলছে। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার পুত্র সন্তান দিয়ে দাও। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তার সন্তান, এমন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম, সে শুধু নেককার হবে না, হালিম সহিষ্ণু, ইমানি পরীক্ষা সে ধৈর্য আর সহ্য ধরবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর হয়ে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আয় আল্লাহ আমারে একা ছেড়ে দাও না। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ পবিত্র সন্তান দিয়ে দাও। 100 বছরে তারে সন্তান দিয়ে দিলেন জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। শুধু সন্তান দেয় নাই, আল্লাহ তারে নবীও বানাইছে। তাহলে সন্তান চাইলে কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। ইজা সাআলতা ফাসালিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইলে কার কাছে চাওয়া লাগবে? পরীক্ষা উন্নতির জন্য, পাস করার জন্য কার কাছে চাওয়া লাগবে? আপনারা কি এই ভিডিও দেখছেন কিনা? একজন আলেম, আমি আলেম বলি না, এই আলেম নামের জালেম কবরের কাছে গিয়া বলে, বাবা আপনার সালাম, বেয়াদবি মাফ করিয়েন, এ হলাগুন হরিক্ষার্থী, এগুলো হাত যাতে করে এই ব্যবস্থাটা করিয়েন। নাউজুবিল্লাহ কন। এরকম জালিম আলেম আছে না নাই? পরীক্ষা জাহাঙ্গীর হুজুর কেন নাম নিতে চাই না, আল্লাহ হেদায়েত দান করুক। এরপরে গাউসুল আজম কয়নি? গাউস মানে সাহায্যকারী, আজম মানে বড়। গাউসুল বড় সাহায্যকারী কে? বড় পীর আব্দুল কাদের জিলানী কে গাউসুল আজম বলে? এটা তো শিরিক। গাউসুল আজম হলো একজন, তিনি কে? আচ্ছা কত পড়েন, আমি শরম দিতেন না, এরকম কেউ
এক আধজন হুজুর হাত উঠান, উঠান, অসুবিধা নেই, খতম হলেন, খতম, হাত নামান। এবার শুনেন, সেখানে খতমে সাফার ভিতরে আপনারা পড়েন ইয়া গিয়াসাল মুস্তাকসিন, আছে না নাই? এটা পড়বেন না। ইয়া গাউসু আগেসনি ও আমদিদনি, আছে না নাই? আল্লাহ 99 নামের ভিতরে ইয়া গাউস শব্দ নাই। গাউস বলতে হযরত বরফির আব্দুল কাদের জিলানী, ওর কথা কয় টাকা, ঠিক নি? এই বাক্যটা পড়বেন না, এটা শিরিক হয়ে যাবে। তারপরে চিরস্থায়ী ক্যালেন্ডার মসজিদে আছে না নেই? ক্যালেন্ডার বুঝি চিরস্থায়ী হয়? ক্যালেন্ডার চিরস্থায়ী না স্থায়ী? চিরস্থায়ী কে? কিন্তু মসজিদের ভিতরে শিরিকে আল্লাহ ক্যালেন্ডার ডুবলি আছে না নাই? ওরা আন্দাজি কই এর গে। তারপরে আমার বাবা কেবলা বাবা রূপের কারিগর, আয়না বসায়া দেব ওর কলবের ভিতর। রূপের কারিগর কে রে? ফি আইয়ি সূরাতিন মা শারা কাবা, এটা মারাত্মক শিরিকে জ্বলি, ঠিক না ভাই? ঠিক, এটা শিরিকে জ্বলি। এরপরে কপালে ফোটান, এরপরে আল্লাহর দন রাসূলকে দিয়া, তারপরে রাসূলকে আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়াছেন আজমেরে, কে ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ বাড়ি যে কো ইগেরে মেমরা আল্লাহ আলেম করবেলে আবার কোটি কোটি ভিউ যেতুকা কি কাজে এটা সাইসা লাইক করছ, কমেন্ট করছ, বেগুনের আমল নামের মধ্যে শিরকের গুনাহ লেখা হয়ে গেছে। পুলিশ দেখলে ওরা ফাঁসি থেকে পালায় নাই, পুলিশ দেখছে আর পালাইছে, কথা কি সত্য না মিথ্যা? ওদের ইমানের অবস্থাটা কি দেখো। তারপরে মাথার মধ্যে গিরা ইয়া নৌকা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। আর 15 মিনিট চলবে তো? কেন আর 15 মিনিট? কাকা হেসু ধরলে টিভি কো, আচ্ছা যাদের কি আছে ডায়াবেটিস আছে তারা উড়ি ঘুরিয়ে ইয়োগ, জোয়ানারা টিভি ধরি দেন। এরপরে আমার বাইরা মাথার মধ্যে গীত এইভাবে কত দূর বিয়া কবিয়া এরকম, এইগুলি শিরিক। তারপরে জোড়া কলা খায় না, জোড়া কলা যদি খায় বাচ্চা ডবল হয়ে যাইব, তো অসুবিধা কি? ডবল হইলে তো এক পরিশ্রম কমে সারি যাইব, ঠিক দিবে। এগুলি শিরিক। ইঁদুরের গর্তের দাঁত দিয়া, ইঁদুরের গর্তের দাঁতটা দিয়া বলে রে ইঁদুর ভাই, তোর সিগুন দাঁতগুলি আর দিয়া লাইস, তুই আর মোটা গুণ কেরা বেড়া গুলা লই যাইস, নাউজুবিল্লাহ কও, এগুলি শিরিক। তারপরে পরীক্ষার দিন ডিম খায় না, কি খায় না? কি খায় না? এতে ডিম খাইব, এগুলি শিরকিয়াতের শব্দ আছে না নাই? তারপরে হাত চুলকেলে টাইয়ে, হাত চুলকেলে কি এগুলি শিরকের শব্দ। ধর্ম যার যার, উৎসব তা সবার, এই স্লোগান চালাইছে না, এটা শিরকিয়াতের স্লোগান, ঠিক না বা ঠিক? ধর্ম যার যার, উৎসব সবার। এবার বলেন আমাদের উৎসব আর তাদের উৎসব এক না বেশ কম? আমাদের উৎসবটা হলো শিরিক মুক্ত, তাদের উৎসব হলো শিরিক যুক্ত। আমাদের উৎসব হলো ডোল তবলা মুক্ত, তাদের উৎসব হলো ডোল তবলা যুক্ত। আমাদের উৎসবটা হলো গান বাজনা মুক্ত, তাদের উৎসব হলো গান বাজনা যুক্ত। তাহলে দুইটা এক না বেশ কম? তাহলে যারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এটা শিরকিয়াতের স্লোগান চালাই দিছে, ঠিক না বে ঠিক? কথা কয় না কা? তাহলে চাকরি যার যার, বেতনটা সবার। হ্যাঁ, চাকরি যার যার, বেতনটা সবার, বেতন দিতে রাজি নও। তাহলে বিয়া যার যার, বউটা সবার, তাহলে বিয়ের বউর ভাগও কেউ দিতে রাজি নও, টিয়ার ভাগও হাতে রাত দিতে রাজি নও। তাহলে উৎসব সবার হয় কেমনে? তারা তো আমাদের উৎসবে আসা বাধ্যতামূলক নয়, আমরাও তাদের উৎসবে যাওয়া বাধ্যতামূলক নয়। আল্লাহ নবী বলছেন লা তাকুমুস সাআ, সে পর্যন্ত কিয়ামত হবে না, আমার উম্মতের কিছু লোক মুশরিকদের সাথে মিলে গিয়ে সেখানে তাদের সাথে পূজা করবে। এই যে আমাদের শিক্ষামন্ত্রী নফল ছিল, সে ইসকনের সদস্য ছিল। এরপরে সে রামকৃষ্ণ মিশনে সে পড়ালেখা করছে, সেখানে যে পূজা করছে আমার দেশ পত্রিকা হেডলাইন এটা প্রকাশ করছে, তার শিক্ষামন্ত্রী বানাইয়া এদেশের মুসলমান ছেলেগুলিকে নাস্তিক বানাতে চেয়েছে। কথা কি সত্য না মিথ্যা? ইউরিদুনা লিউতিউ নূরাল্লাহ, আল্লাহ কোরআনের আলো জ্বালাতে চান, সুতরাং তোমরা শিরকিয়াতের আলো জ্বালাইয়া টিকতে পারবা না। তারপরে
এরপরে নবী রাসূল অলিগণ গায়েব জানে, নবী গায়েব জানে?